তো আমরা এখন শিখব স্যালারি ট্রান্সফার টু পেপ্যাল অ্যান্ড আদার পেমেন্ট মেথডস। তো আমাদের স্যালারিটা কিভাবে ট্রান্সফার করব, এর আগে আমাদের এটি নিয়ে দুটো ভিডিও ছিল। একটা ভিডিও ছিল ব্যাংকে কিভাবে ট্রান্সফার করবেন, আপনার ফ্রিল্যান্সার থেকে আপনার যা আর্ন হবে সরাসরি ব্যাংকে কিভাবে ট্রান্সফার করবেন। আর আরেকটা ভিডিও ছিল যে ফ্রিল্যান্সার থেকে যা আর্ন হবে সেটা আপনার স্কিল অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করবেন। ওকে, তো আমরা এখন শিখব পেপ্যালে কিভাবে ট্রান্সফার করবেন, পেপ্যালের মাধ্যমে কিভাবে আপনার পেমেন্টটা হাতে পাবেন, এবং অন্যান্য যতগুলো পেমেন্ট মেথড সেই পেমেন্ট মেথডগুলোর মাধ্যমে কিভাবে আপনার পেমেন্টটা হাতে পাবেন। তো দেখুন, আমরা যখন এখানে ফ্রিল্যান্সারে যাব, ফ্রিল্যান্সারে আমরা দেখব এই যে আমরা ক্লিক করলাম কোথায়, পেমেন্টে, এখান থেকে ক্লিক করলাম উইথড্র মানি। এখানে আমরা দেখতে পাচ্ছি উইথড্রল রিকোয়েস্ট মেথড, কোন কোন মেথডে আনা যাবে, এক্সপ্রেস উইথড্রল, পেপ্যাল, স্ক্রিল, ওয়্যার ট্রান্সফার, ফ্রিল্যান্সার ডেবিট কার্ড। ওকে, তো আমরা একটা ক্লাস ছিল আমাদের ওয়্যার ট্রান্সফার নিয়ে। ওয়্যার ট্রান্সফার মানে হলো ব্যাংক ট্রান্সফার, আর আরেকটা ভিডিও ছিল স্ক্রিল, মানে স্ক্রিলে আপনি কিভাবে ট্রান্সফার করবেন। ওকে, এরপর আমি এখন দেখাচ্ছি পেপ্যালে কিভাবে ট্রান্সফার করবেন, পেপ্যালের মাধ্যমে কিভাবে পেমেন্টটা হাতে পাবেন, এবং অন্যান্য যে মেথডগুলো আছে যে এক্সপ্রেস উইথড্রল, ফ্রিল্যান্সার ডেবিট কার্ড, এগুলোর মাধ্যমে আপনি কিভাবে আপনার পেমেন্টটা হাতে পাবেন। ওকে, তো আমি শুরু করছি। তাহলে পেপ্যাল, আমরা একটু মানে পেপ্যালটা দেখি, পেপ্যালটা কি। পেপ্যাল.com। তো পেপ্যাল.com হলো বিকাশের মতো একটা সার্ভিস। ঠিক স্ক্রিলে যেরকম একটা পেমেন্ট ট্রান্সফার সার্ভিস, ওয়ার্ল্ড ওয়াইড পেমেন্ট ট্রান্সফার সার্ভিস, ঠিক পেপ্যাল টু ওয়ার্ল্ড ওয়াইড পেমেন্ট ট্রান্সফার সার্ভিস। এবং পেপ্যালটা সবচেয়ে বেশি জনপ্রিয় সারা পৃথিবী জুড়ে, কারণ পেপ্যালের মাধ্যমে খুব দ্রুত, খুব কম সময়ে, খুব সহজে টাকা পাঠানো যায়। তো সারা বিশ্বব্যাপী সবারই, মানে ম্যাক্সিমাম দেশে পেপ্যালটা চালু আছে, এবং পেপ্যালের মাধ্যমে তারা কি সকল ট্রানজাকশন করে। যেমন এখন আমরা বিকাশের মাধ্যমে অনেক ধরনের ট্রানজাকশন করি। আমরা বিকাশের মাধ্যমে আমাদের মোবাইলে লোড নিতে পারি, বিল পে করতে পারি, পেমেন্ট করলে মানে কেনাকাটা করলে সেটা পেমেন্ট করতে পারি। ওকে, স্কুলের খরচ দিতে পারি, যে কোনো কিছু আমরা কি করতে পারি পেপ্যালটার মাধ্যমে, মানে বিকাশের মাধ্যমে দিতে পারি। ঠিক তেমনি পৃথিবী জুড়ে সবচেয়ে বড় বিকাশ হলো পেপ্যাল, সবচেয়ে বড় পেমেন্ট ট্রান্সফার সিস্টেম এবং সবচেয়ে জনপ্রিয়। ওকে, তো ঠিক এখানেও আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, পেপ্যালে। তবে দুঃখের বিষয় হলো যে পেপ্যাল থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, মানে বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। কেন যাবে না? কারণ বাংলাদেশে এখনো পেপ্যাল আনুষ্ঠানিকভাবে লঞ্চ করে নাই, তারা বাংলাদেশে কোনো কার্যক্রম শুরু করে নাই, এবং বাংলাদেশ থেকে কোনো অ্যাকাউন্টও তারা অ্যাকসেপ্ট করবে না। হয়তো নেক্সটে চালু হবে আরো কয়েক মাস পরে, অথবা 5-6 মাস পরে হয়তো আমাদের এখানে চালু হবে, তখন আপনি সরাসরি করতে পারবেন। বাট আপাতত আপনি করতে পারবেন না, সরাসরি পেপ্যালে অ্যাকাউন্ট করতে পারবেন না। তাহলে উপায়, তো পেপ্যাল বাংলাদেশে নাই, তাতে কোনো সমস্যা নাই। পেপ্যালের ছোট ভাই আছে, পেপ্যালের ছোট ভাইয়ের নাম হলো জুম, XWM, জুম.com। তো জুম.com এর বাংলাদেশের সার্ভিস চালু আছে, এবং এটি হলো পেপ্যালের একটা কোম্পানি। যেমন আরএফএল এর কোম্পানি, যেমন আরএফএল এর কোম্পানির মালিক হচ্ছে প্রাণ, আবার কি প্রাণের কোম্পানির, প্রাণ এবং আরএফএল দুটো একই কোম্পানি আমরা জানি। তো ঠিক তেমনি জুম এবং পেপ্যাল দুটো একই কোম্পানি। এই যে জুম এ পেপ্যাল সার্ভিস, এবং জুমের সাথে বাংলাদেশের অনেকগুলো ব্যাংকের চুক্তি আছে। তো দেখুন, জুমের টাকাটা খুব সহজে আপনি ইন্টারনেট থেকে রিসিভ করতে পারবেন। তাহলে আপনি জুমে আপনি সাইন আপ করবেন, জুমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যেখানে পেপ্যালের অ্যাকাউন্ট চাইবে সেখানে আপনি জাস্ট জুমের অ্যাকাউন্টটা দিবেন। ওকে, তাহলে টাকাটা কি হবে, পেপ্যালের অ্যাকাউন্ট, পেপ্যালের অ্যাকাউন্টের পরিবর্তে আপনি জুমের অ্যাকাউন্ট দিবেন। তো খুব সহজে বায়ার আপনাকে জুমের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে, এবং জুমে আপনার যে টাকাটা আসবে সেটা আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে সেটা রিসিভ করতে পারবেন। আপনি যদি এখন বাংলাদেশের যে কোনো ব্যাংকে যান, ডাচ বাংলা ব্যাংক বা জনতা ব্যাংক, যে কোনো ব্যাংকে যান, ব্যাংকের ভিতরে দেখবেন যে একটা বড় একটা বোর্ড লাগানো থাকে, এক্সপ্রেস মানি, অমুক সার্ভিস, সেই সার্ভিস। ওকে, অনেকগুলো সার্ভিস থাকে যেগুলো তারা অ্যাকসেপ্ট করে, মানে যেগুলোর মাধ্যমে, যেগুলোর পেমেন্টটা তারা অ্যাকসেপ্ট করে। সেখানে আপনি জুমটাও দেখবেন যে জুমের সার্ভিসটা তারা অ্যাকসেপ্ট করে, যে কোনো ব্যাংকে দেখবেন। তার মানে আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন জুমে। তো এই জুমের যে অ্যাকাউন্ট নাম্বারটা, সেই অ্যাকাউন্ট নাম্বারটা হলো আপনার পেপ্যালের অ্যাকাউন্ট। যেখানে আপনাকে পেপ্যালের অ্যাকাউন্ট দিতে বলবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে, আপনি সেখানে জুমের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। ওকে, তাহলে টাকাটা সোজা চলে আসবে কোথায়, জুমে।
আর জুমের টাকাটা আপনি তুলতে পারবেন কোত্থেকে? বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে। আপনি জুমে ঢুকবেন, জুমে ঢুকে আপনি যে কোনো ব্যাংকে ট্রান্সফার দেবেন, ট্রান্সফার দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেটা মানে অ্যাড হয়ে যাবে, সরাসরি চলে আসবে। আমি বিষয়টা দেখাচ্ছি এটা কিভাবে হয়। আপনার টাকাটা আছে ফ্রিল্যান্সারে, ফ্রিল্যান্সারে ফ্রিল্যান্সার থেকে টাকাটা আসবে কোথায়? পেপ্যালে, পেপ্যালে। এখন পেপ্যালে তো আপনার কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে আপনার আপনার টাকাটা কোথায় আসবে? জুমে। ওকে, জুম থেকে আসবে কোথায়? ব্যাংকে। ওকে, তাহলে দেখুন, যেহেতু আপনার পেপ্যাল অ্যাকাউন্ট নাই, তাহলে আপনার টাকাটা কি চলে আসবে? ফ্রিল্যান্সার থেকে সোজা চলে আসবে কোথায়? জুমে। তাহলে সেক্ষেত্রে এটা আর লাগবে না। ফ্রিল্যান্সার থেকে আপনার টাকাটা চলে আসবে জুমে, জুম থেকে আপনার ব্যাংকে। ওকে, তো জুম এবং পেপ্যাল দুটো একই জিনিস, একই কোম্পানি। যেখানে পেপ্যালের অ্যাকাউন্ট দিতে বলবে আপনি সেখানে জুমের অ্যাকাউন্ট দিবেন। তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো জাস্ট জুমে একটা অ্যাকাউন্ট তৈরি করা। এটা আপনারা খুব সিম্পলি তৈরি করতে পারবেন। আমরা এর আগে স্ক্রিল অ্যাকাউন্ট যেভাবে তৈরি করেছিলাম ঠিক সেভাবে আপনারা এখানে কি জুমে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি দেখাচ্ছি। জাস্ট ক্লিক অন সাইন আপ, দেন ইউর ফার্স্ট নেম, আমি দিলাম সালমান, লাস্ট নেম খান, ইউর ইমেল অ্যাড্রেস দিলাম, রি এন্টার ইমেল অ্যাড্রেস তাও দিলাম, ক্রিয়েট পাসওয়ার্ড, রি এন্টার পাসওয়ার্ড, সরি এখানে স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। ওকে, এখানে দিলাম। পাসওয়ার্ড কিভাবে দিবেন আমি আগের ভিডিওতে বলেছিলাম। পাসওয়ার্ডটাকে একটু স্ট্রং করতে হবে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। এরপরে ইউর ফোন নাম্বার, আমি ফোন নাম্বারটা এখানে দিচ্ছি। ইউর কান্ট্রিটা আগে দিই, কান্ট্রি বাংলাদেশ। এরপর আমি ফোন নাম্বারটা দিচ্ছি। আচ্ছা, প্লিজ ইনক্লুড এরিয়া কোড। তাহলে এরিয়া কোড হলো আমাদের 880। ওকে, এরপর হলো 01879 40। আমরা এখন আমাদের ফোন নাম্বারটা দিচ্ছি। এখানে দেখুন আমাদের কান্ট্রি কোডের সাথে 880, এরপর আবার 01। তো সুতরাং এখানে দুইটা জিরো হবে না, এখানে একটা জিরো হবে। মূলত আমাদের নাম্বারটা এখানেই শুরু হয়, এখান থেকে শুরু হয় 01879। আর প্লাস এটা 88 হলো আমাদের কান্ট্রি কোড, 880 হলো আমাদের কান্ট্রি কোড, আর 1 থেকে আমাদের নাম্বারটা শুরু হয়। ওকে, তাহলে আপনি দিবেন প্রথমে 88, তারপর আপনার ফোন নাম্বারটা এভাবে দিবেন। দেওয়ার পর জাস্ট ক্লিক অন আই এগ্রি, দিলাম। এরপর দেখেন কি হয়, উই হ্যাভ সেন্ড অ্যান ইমেল টু ইউর অমুক মেল। ওকে, আমাদের মেইলে একটা মেল এসেছে, আমি মেলটা চেক করছি। এই যে জুম থেকে একটা মেল চলে আসলো, জুম কনফার্ম ইউর মেল ইমেল, জাস্ট ক্লিক অন কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। ওকে, আমরা আবার চলে যাচ্ছি জুমে এবং আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। ঠিক অন্য অন্য ওয়েবসাইটে যেভাবে যেভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, জুমও সেম। আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তো দেখুন আমাদের কি আসলো, থ্যাংকস ফর কনফার্মিং ইউ আর অল সেট টু সেন্ড ইউর ফার্স্ট ট্রানজাকশন। আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। ওকে, দেখুন। তো এরপরে কি হবে, আমরা আমাদের অ্যাকাউন্টে যখন ক্লিক করব, এখানে আমাদের আমাদের অ্যাকাউন্টে দেখবো কত টাকা আসলো, কোত্থেকে কত টাকা আসলো। ওকে, হোয়াট আই ক্যান সেন্ড নাও। তো আপনার অ্যামাউন্টটা এখানে দেখাবে। তো আপনি যে কোনো ধরনের ইনকাম আপনি এখান থেকে রিসিভ করতে পারবেন। ওকে, যে ওয়েলকাম সালমান, লো ফিস অ্যান্ড
লক ইন এক্সচেঞ্জ রেটস, ওকে, আপনি সেন্ড মানি করবেন। যাই হোক, তাহলে আপনার অ্যাকাউন্টটা কি হবে, আপনার এখানে আসবে জুমের অ্যাকাউন্টটা আসবে পেপাল থেকে। অ্যাকাউন্টটা আসলে আপনি এখান থেকে কি করবেন, সেন্ড মানি করবেন, সেন্ড কান্ট্রি বাংলাদেশ। খুব সিম্পলি আপনি এটা করতে পারবেন। অ্যাকাউন্টটা করার পর আপনি জাস্ট ক্লিক, এখানে একটু একটু ক্লিক করে আপনি জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, সেন্ড ফ্রম দ্য ইউএস টু বাংলাদেশ, সেন্ড অ্যামাউন্ট ইউএস ডলার আপনি রিসিভ করবেন বিডিডিতে। ওকে, আপনি কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পর আবার আরেকটা অপশন আসবে। ওকে, এই যে আপনাকে, আপনি যখন ট্রান্সফার করবেন আপনাকে $1 সমান 81.52 টাকা রেট দিবে। $1 সমান 81.52। এটা যখন যে রেট থাকে, মানে আপনি যখন গুগলে সার্চ করবেন যে এই মুহূর্তে রেট কত, ডলারের রেট কত, তাহলে ডলার টু টাকা রেট, জাস্ট আপনি দেখলেই দেখবেন যে এই মুহূর্তে ডলারের রেট কত, 83.35। ওকে, 83.35 টাকা $1 সমান। আর জুম যখন আপনাকে দিচ্ছে একটু কমাই দিচ্ছে। তো এই পরিমাণ টাকাটা আপনার এখানে চলে আসবে। ইউ আর সেন্ডিং এত ডলার, ট্রান্সফার ফি এত, ইউর টোটাল অ্যামাউন্ট এত, রিসিপ্ট এত, এটা করবেন। তাহলে আপনি এখান থেকে যে কোনো জায়গা থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন। রিসিভ করার পর আপনি যে কোনো জায়গাতে যে কোনো ব্যাংকে আপনি পেমেন্টটা ট্রান্সফার করতে পারবেন। ওকে, মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনি কয়েকটা অপশন দেখলে আপনি এই কাজটা করতে পারবেন। আর কষ্ট যদি কোনো প্রবলেম হয় আমাদের সাপোর্ট টিমে যে কোনো সময় ফোন করবেন, আমাদের সাপোর্ট টিম আপনাকে কাজগুলো করে দিবে। ওকে, তো বিষয়গুলো খুবই সহজ। তো আমরা বুঝলাম যে আমরা পেপ্যালের সার্ভিসটা কিভাবে পাবো, মানে পেপ্যালের পেমেন্টটা আমরা কিভাবে নিয়ে আসবো। তাহলে আমরা জুমের অ্যাকাউন্ট তৈরি করব। জুমের অ্যাকাউন্ট তৈরি করা মানে হলো পেপ্যালের অ্যাকাউন্ট তৈরি করা, এবং জুমের অ্যাড্রেসটা দিলেই আপনার পেপ্যালের টাকাটা সরাসরি আপনার জুমে চলে আসবে। ওকে, এবং জুমের টাকাটা আপনি সরাসরি ব্যাংকে চলে আসবে। ওকে, এখন আদার পেমেন্ট মেথড, তো এটা ছাড়াও আমরা অনেকগুলো মার্কেট প্লেসে অন্য অন্য অনেক রকমের পেমেন্ট মেথড দেখি। যেমন আমরা এখানে দেখলাম এই যে এক্সপ্রেস উইথড্রল, তারপর ফ্রিল্যান্সার ডেবিট কার্ড, এরকম আরো অনেকগুলো পেমেন্ট মেথড থাকতে পারে। তারপর যেমন পেজা। ওকে, অনেকগুলো পেমেন্ট মেথড আছে। আমি আরেকটা পেমেন্ট মেথড দেখাচ্ছি, যেমন পেজা.com, তারপর আছে neteller.com। এই যে দেখুন পেজা। তো এরকম অনেকগুলো পেমেন্ট ট্রান্সফার সার্ভিস আছে, যেমন স্ক্রিল, পেজা, নেটেলার, এরকম অনেক কিছু আছে। আবার বিভিন্ন ধরনের কার্ড, মাস্টার কার্ড, এমএক্স কার্ড, এই কার্ড সেই কার্ড, অনেক ধরনের কার্ড আছে। অনেকভাবে পেমেন্টটা রিসিভ করা যায় ইন্টারন্যাশনালি, অনেকভাবে আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন। তো এখন বিষয় হলো আপনি কয়টাতে অ্যাকাউন্ট তৈরি করবেন, কয়টা অ্যাকাউন্ট তৈরি করে আপনি পারবেন। যেই সাইটে কাজ করবেন সেই সাইটে যেটা অ্যাকসেপ্ট করে আপনি সেটার পেমেন্ট তৈরি করবেন। ওকে, তো মনে করেন আপনি কখনো বাইরের সাথে সরাসরি কাজ করছেন, আপনি যদি ফ্রিল্যান্সারে কাজ করেন আপনি তো এগুলোর মাধ্যমে পেমেন্ট ট্রান্সফার করতে পারবেন, হয়তো সরাসরি ব্যাংকে, না হয় স্ক্রিলের মাধ্যমে, না হয় কি জুমের মাধ্যমে। ওকে, মনে করেন কোনো একটা বাইরের সাথে আপনি কাজ করছেন যে বায়ার শুধুমাত্র পেজের মাধ্যমে পে করে, অথবা এমন একটা পেমেন্ট মেথড সে ইউজ করে যে পেমেন্ট মেথডটা বাংলাদেশ থেকে আপনি ইউজ করতে পারেন না। তাহলে কি করবেন, কোনো সমস্যা নেই, আপনি জাস্ট গুগলে সার্চ করবেন। আপনি গুগলে সার্চ করবেন পেমেন্ট ট্রান্সফার সার্ভিস বাংলাদেশ। অনেকগুলো কোম্পানি পাবেন যারা আপনার পেমেন্টটা এনে দিবে, মানে যাদের কাছে সব ধরনের পেমেন্ট ট্রান্সফার সার্ভিস আছে। যেমন ওদের কাছে, মানে বিদেশে কয়েকটা দেশে ওদের কাছে, মানে কয়েকটা দেশে ওদের ইয়া থাকে, অ্যাকাউন্ট নাম্বার থাকে, কয়েকটা দেশে ওদের ব্রাঞ্চ থাকে। তো ওইখান থেকে ওরা সব ধরনের অ্যাকাউন্ট করে, মাস্টার কার্ড, এমএক্স কার্ড, তারপর এই যে পেজা, পেপাল, এটা সেটা সব কিছু রাখে, ওদের কাছে অ্যাকাউন্ট থাকে। জাস্ট ওদের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার পেমেন্টটা নিয়ে আসতে পারবেন। আপনার পেমেন্টটা ওদের পেপ্যাল অ্যাকাউন্টে পাঠাবেন, ওদের পেপ্যাল অ্যাকাউন্টের নাম্বারটা আপনি বায়ারকে দিবেন, বায়ার ওদের পেপ্যাল অ্যাকাউন্টের নাম্বারটা পাঠাবে। দেন কি, আপনি তাদের কাছ থেকে, তারা আপনাকে নর্মালি পাঠাবে, তারা একটা চার্জ নেবে। ওকে, মনে করেন কোনো একজন মানুষ টাকা পাঠাবে, বিদেশ থেকে টাকা পাঠাবে, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেই, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিলেন, দেওয়ার পর আপনার ব্যাংকে টাকা পাঠালো, আপনি জাস্ট ব্যাংক থেকে টাকাটা নিলেন, নিয়ে আপনি আরেকজনকে দিলেন। ওকে, এবং আপনি একটা চার্জ রাখলেন এই, মানে সার্ভিসটা দেওয়ার জন্য। ঠিক এরকম অনেকগুলো কোম্পানি আছে যারা বিভিন্ন দেশ থেকে, যে কোনো মাধ্যম থেকে, যে কোনো পেমেন্ট সার্ভিস থেকে আপনাকে টাকাটা এনে দিবে, তার বিনিময়ে তারা একটা চার্জ নিবে। ওকে, তো আপনি যদি জাস্ট গুগলে যদি সার্চ করেন
পেমেন্ট সার্ভিস বাংলাদেশ, মানে পেমেন্ট ট্রান্সফার সার্ভিস লিখবেন না, জাস্ট লিখবেন পেমেন্ট সার্ভিস, পেমেন্ট সার্ভিস বাংলাদেশ। আপনি অনেকগুলো পেমেন্ট সার্ভিস পাবেন, easypayway.com, paypalbd.com, তারপর portwallet.com, অনেকগুলো সাইট আছে। তো দেখেন আমি একটাতে যাচ্ছি, এই যে paypalbd.com, আরেকটা আছে paymentbd.com, paymentbd.com। তো দেখুন এই যে paymentbd.com, ওদের ঢাকাতে অফিস আছে, চিটংয়ে অফিস আছে। ওদের সাথে আপনি সরাসরি কথা বলবেন, সরাসরি ফোন করবেন যে ভাই আমার তো অমুক সাইটে অমুক জায়গায় টাকা আসছে, আপনারা টাকাটা কিভাবে আনবেন, কত টাকা চার্জ নেবেন, ওকে, অথবা আনতে পারবেন কিনা, বিস্তারিত আপনি তাদের সাথে কথা বলবেন। দেখুন তারা আপনাকে পেপ্যাল থেকে টাকা নিয়ে দিবে, নেটেলার থেকে টাকা আনবে, স্ক্রিল থেকে টাকা আনবে, মানি পারফেক্ট মানি থেকে টাকা আনবে, আইটিএমস কার্ড, এটা সেটা অনেক জায়গা থেকে আপনাকে কি টাকা এনে দিবে। তার বিনিময়ে তারা ছোট্ট একটা চার্জ নেবে। ওকে, তো আপনি তাদের মাধ্যমে টাকাটা নিয়ে আসতে পারেন, এবং তাদের মাধ্যমে যদি টাকাটা আনেন সেক্ষেত্রে আপনাকে কোনো অ্যাকাউন্ট না করলেই চলবে। আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, কোনো পেপ্যাল অ্যাকাউন্ট, কোনো স্ক্রিল অ্যাকাউন্ট, কোনো কিছুই লাগবে না। মনে করেন আপনার বয়স 18 বছরের নিচে, আপনি কোনো অ্যাকাউন্ট করতে পারছেন না, আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারছেন না, তাহলে আপনি স্বাভাবিকভাবে পেমেন্টটা আপনার আনতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনি সেক্ষেত্রে তাদের মাধ্যমে খুব সিম্পলি আপনি টাকাটা আনতে পারবেন। তো আমি একটা কোম্পানি দেখালাম, আপনি গুগলে সার্চ করে এরকম আরো অনেকগুলো কোম্পানি পাবেন। তো যাই হোক, আমি একটুকু মানে বলবো যে পেমেন্ট ট্রান্সফার নিয়ে কোনো প্রবলেম নেই। সেই যেই মেথডে বায়ার আপনাকে পেমেন্ট করবে, সেই মেথডটা যদি বাংলাদেশে চালু থাকে কোনো সমস্যা নেই, যদি তা চালু না থাকে তাও কোনো সমস্যা নেই। আমরা হয়তো এটাকে সোজাভাবে নিয়ে আসতে পারবো, অথবা বাঁকাভাবে একটু ঘুরিয়ে নিয়ে আসতে পারবো। পেমেন্ট রিসিভ করতে কোনো প্রবলেম হবে না। পৃথিবীর যে কোনো দেশ থেকে পেমেন্ট করুক না কেন, যে কোনো মেথডে পেমেন্ট করুক না কেন, আমরা পেমেন্টটা রিসিভ করতে পারবো। তো শুধুমাত্র আউটসোর্সিং করার জন্য যেটা লাগবে, কাজ করতে হবে, পেমেন্ট আসলে সেটা আপনি পাবেন। ওকে, তো আউটসোর্সিং করার জন্য লাগবে হলো আপনি ভালোভাবে কাজ শিখতে হবে, ভালোভাবে কাজ শিখে দেন সরাসরি শুরু করতে হবে। ওকে, থ্যাংক ইউ।